দাদা বলেন, কিছু বলেন। শুরু সূচনা লগ্নে কিছু বলবেন। অনেক খিদে লাগছে, তোমার কাছে যা ভালো লাগে সেটাই তুমি বুঝে নাও। এখন তোমার উপলব্ধির বিষয় উপলব্ধি জানো। সিনিয়র বলেন। বলতেছে কি সবার অনেক ক্ষুধা লাগছে তো এখন আর আসলে অনুভূতি প্রকাশ করা দরকার নেই। 3টে বাদে এটা আমরা পরে করবো। আদার রাজ্যের পৃথিবী গন্তব্য। সবাই একসাথে যে প্রতি বৃহস্পতিবার ফারজানা আপু বলো, বলেন আপনার সেই সুন্দর করে প্রেজেন্টেশন একটু বলেন। এই যে আমাদের প্রতিদিনের সেটা ব্রিফ বলো আছে। এই সপ্তাহে বৃহস্পতিবার আমাদের সেই আয়োজন এই জায়গাটাই আমাদের আজকে কার আচ্ছা স্যারের নাম আমাদের শাহেদ হোসেন স্যারের পর্ব। আর আমাদের কি কি আইটেম খাওয়াবে এখনো জানি না, মনে হয় ভালো হবে। কল্পনা দিয়ে হাতের রান্না ভালোই হবে। এদিকে অনেক টায়ার্ড লাগছে, নিয়ে গেছে যা যা হইছে হবে না, আর কম বলবো না। স্যার আবার এডিট করে ঠিক করে দেবে, সমস্যা নেই। আমি আনবো ম্যাডাম, আমি আনবো। হ্যাঁ কি বলেন আপনি? আপনি আছে প্রধান অতিথি, আপনি আছেন। মহিলারা এই কাজগুলো ভালো করে। ভালো লাগছে এই জায়গাটা। সবাই মরে গেছি। চেম্বারে এতগুলি দুনিয়া। বলেন আপনি কিছু বলেন। হ্যাঁ, তবে আসলে এই যে একটা আমরা মিলন মেলা প্রত্যেক বৃহস্পতিবারে অংশগ্রহণ করি, এটা খুব মজার একটা বিষয়। আমরা যেন এইভাবে প্রত্যেক বৃহস্পতিবার আমরা এই মিলন মেলায় অংশগ্রহণ করতে পারি, এইটা হচ্ছে আমার মানে ভালো লাগার একটা বিষয়। তো আমার যত প্রকার কাজ থাকুক না কেন, আমি অংশগ্রহণ করার জন্য চেষ্টা করি। আমি আসলে এখন খাওয়ার অপেক্ষা আছি তো, আর মামলা লিখছি। অনুভূতিটা খুব বেশি নাই, মামলা লেখাটার প্রতি বেশি আগ্রহ। স্যার কাজে খাওয়ার থেকে কি কাজে গুরুত্ব বেশি দিচ্ছেন স্যার? হ্যাঁ, কাজের গুরুত্বটা বেশি হয়ে দিচ্ছে স্যার। কামরুলে ডাক দিচ্ছ না কেন? কামান্ডে ডাক দাও, কামরুলে ডাক দাও। আব্দুল ভাই হাত একটু কম দাও, কারণ অনেক বেশি বেশি হয়ে অনেকে হাত দিয়ে কামান্ডাকে ডাক দাও। হাত আগে বেশি দিও না। হ্যাঁ, ভাত লাগলে সিনিয়র ভাত দেখেছেন ওই যে? আপনি চয়েস করে দিলেন। থ্যাংক ইউ। হাই। আর জানা বুঝতে পারছো ভাতটা? আমি খাচ্ছি, চেম্বারে যাবো কি? কাটারি নাজিশান। আসেন আসেন আসেন। এই সেই বন্ধু যার জন্য এত কিছু সম্ভব হলো। তোমাকে অনেক অনেক লাইক এবং সিনিয়রকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর আয়োজনের জন্য। খাওয়া কি করবো শুরু, আর এখনো তো আসে নাই গুরু। এই আমাদের কবিয়াল ভাই, সে শুধু কথায় কথায় কবি ছাড়ে। তার পাতের খাবার রেডি, আমরা কি করব ভেবে পাচ্ছি না গতি। ভাই আমার প্লেট বলছে এটা আমার, কেউ হাত দেবে না তাই। সাথে বসে হতে পারে, কোনো ব্যাপার নেই। আজকে যেটা মেনু এমনিও টানো। এইদিকে তুই চলে আজকে যে মেনু ততদিনে আমরা আচ্ছা আচ্ছা তাই ভাবলাম জায়গায় বলছি। লেবুস, এই লেবুস কাউকে দেওয়া হয় না। লেবুস লেবুস ঘটনা দিয়ে ইয়েস না বানর পুরো হইলো কাছে ওঠে, ঠিক আছে। আবার আপনি একটু দিয়ে দিলেন মানে আমার হাতে আমরা লেবুটা তামান না গেল কেন? আমি বাদ পড়ে যাচ্ছি। আমার এই আমার ইয়েস না, অসুবিধা নেই। ওই যে আমার নাম কেটে দাও, কেটে দাও। হ্যাঁ, পারবেন পারবেন, চলে আসুন। এটা আমার বললাম না, একটা স্পেশাল মেনু হবে, এটা সেইটা। ওই কোনায়? জাস্ট ট্রাই। ও তাই? হ্যাঁ, জাস্ট ট্রাই। এটা হলো, এটা কম্পিটিটর কিসের জানেন? ওই যে স্যার একটা বয়াম কিনলো না সেদিন, আমি বলছিলাম স্যার ও আচ্ছা আচ্ছা, এদিকে আমিও কিছু করবো। আচ্ছা আসো না, স্যারের এর মধ্যে তো দেওয়াটা স্বাচ্ছন্দ্য মনে করতেছি। সাইডে রাখতে দেন, সাইড দিয়ে কল্পনা দিয়ে আসলেই ভালো হচ্ছে। তবে আমার না, খেয়ে তো ওটা বলতেই হবে, মানে জাস্ট না বললে কোনো ওয়ে নাই। তাই না না এটা
খুবই মজা। আপনার ভাত থেকে শুরু করে যে কয়টা খাইছি দুইটাই মজা। আমি কিন্তু স্যারকে দেখেছিলাম চেম্বারে বেশ একটু আগে। আমি চেম্বারে ছিলাম, লেখালেখি করছিলাম। ঠিক আছে চলে আসেন। এবার নেক্সট আইটেম দিয়ে দিন। কি বলছেন আর আসতেছে না? আপু, মাংস দেবেন না, শুধু কেঁচা দেবেন। আর কি দেবেন? একটা খেলা শেষ। কল্পনা, হ্যাঁ ওটা তাহলে ওর ওয়াইফ কল্পনা কল্পনা কেঁচা ছিল না, আপনি পাবেন কোথায়? আপনি খাই। রোস্ট করে দিয়েছি আমি এত তাড়াতাড়ি হাঁসের পা নেই একটা। মাংস দরকার নেই। যেমন বলতেছে যে হাঁসের গলা নেই। আচ্ছা এখানে নাসিমা নাই কেন আমি তো বুঝি না। হ্যাঁ